গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ফ্রেশ ভিডিও নিয়ে। তো সবাইকে ভিডিওর প্রথমেই জানাই হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ বন্ধুরা, যেরমটা আমার মুখ থেকে শুনলে, আজ হচ্ছে 26শে জানুয়ারি 2025। আর আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে আমরা কিছু স্পেশাল জায়গা দিয়েই আমরা শুরু করব। আজকে আমরা ভাবতে পারিনি যে লাইফে এমন একটা দিন আসবে যে আমরা এই জায়গা দিয়ে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফের দিন 26 জানুয়ারি রিপাবলিক ডেটা আমরা সেলিব্রেট করব, আনন্দ করব। তো ক্যাপশনটা তো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সাবরমতী আশ্রম যাচ্ছি। এখন বাপুর বাড়ি, যেখানে বাপু রয়েছিল, সাবরমতী আশ্রম আহমেদাবাদে। অ্যাকচুয়ালি তো ওটা আহমেদাবাদে নেই, ওটা সাবরমতী বাগেই রয়েছে। তো ওখানটাই আমরা আজ পুরোটা এক্সপ্লোর করব। বাপুর সাথেই আজকে আমাদের লাইফের সব থেকে, আমাদের কেন, আমাদের ভারতবর্ষের সবার ইম্পর্টেন্ট যে একটা দিন রিপাবলিক ডে, এটাই আজকে শেয়ার করব, সেলিব্রেট করব। আর তোমাদেরকেও দেখাবো যে সাবরমতী মহাত্মা গান্ধীর আশ্রমটা কীরকমভাবে সাজানো বা কীরকমভাবে ওয়েল মেনটেন্ড বা গুছিয়ে রাখা এখনও আছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আপনারা ফ্রি অফ কস্টেই পুরোটা এক্সপ্লোর করতে পারবেন বাপুর আশ্রমকে। মহাত্মা গান্ধীর জীবনের কর্মস্থল এবং জীবনস্থল, এই সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা হচ্ছে এই আমাদের সবরমতী আশ্রম আহমেদাবাদের। তিনি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, তখন 28 জন সহকর্মীকে নিয়ে, কম্প্যানিয়নদের নিয়ে তৈরি করেন বা প্রতিষ্ঠিত করেন এই সবরমতী তীরের দ্বারে এই আমাদের সবরমতীর ফেমাস গান্ধীজির আশ্রম, গান্ধী বাপুর আশ্রম। এটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1915 সালের 25শে মে। গান্ধী বাপুর সব থেকে ক্লোজ অ্যাসোসিয়েট জীবনলাল দেশাই এখান থেকে 10 কিলোমিটার দূরে জায়গার নাম কোচরাব জায়গায় এটা প্রথম প্রতিষ্ঠিত করে 1915 মে 25-এ। তখন অবশ্যই এই আশ্রমটার নাম ছিল সত্যাগ্রহ আশ্রম, কিন্তু পরে স্থানের অভাবের জন্যে গান্ধী বাপু এই সবরমতীর তীরে এই জায়গাটাকে নির্বাচন করে। ইনিশিয়ালি এই জায়গাটা একটা শ্মশান ভূমি এবং কারাগার ছিল। গান্ধীজি মনে করতেন যে একটা সত্যাগ্রহীর জীবন শেষ হয় আইদার ক্রিমিশন গ্রাউন্ডে আর না হলে কারাগারে। তাই জন্যে এখানে উনি এই আশ্রমটা এস্টাবলিশ করেন 1917 সালের 17ই জুন, আর এখানে রয়েছিলেন উনি 1930 সাল অবধি। এই আশ্রমে আসলে বোঝা যায় মহাত্মা গান্ধী কী করে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বছর সত্যাগ্রহ হিসেবে কাটিয়েছিলেন। এই সবরমতী আশ্রমের কিছু ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট জায়গা আছে যেগুলো আপনারা নিশ্চয়ই ঘুরে দেখবেন। সেটা আপনাদেরকে আমি এখন চলুন নিয়ে যাই এবং আপনাদেরকে বলি যে কি কি জায়গা এখানে সবথেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে গান্ধীজি যেখানে থাকতেন সেই স্থানটি হলো হৃদয়কুঞ্জ বা হৃদয় কুটির। এছাড়া রয়েছে বিনোবা কুটির, নন্দিনী কুটির, মগন নিবাস, মীরা কুটির, আর একটা প্রেয়ার হল আর উপাসনা মন্দির। এই বাড়িটি হলো একাধারে বিনোবা কুটির আর মীরা কুটির। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন বিনোবা ভাবি, যিনি ছিলেন কস্তুরবা গান্ধীর সহযোগী বা বন্ধু স্থানীয়। তিনি 1925 থেকে 1933 সাল অবধি এই ঘরটা এবং এই বাড়িতে ছিলেন। বিনোবা ভাবি নিজের দেশকে ভালোবেসে এখানে সব কিছু ত্যাগ করে গান্ধীজির সত্যাগ্রহ এই মিশনে আন্দোলনে তিনি ভাগ নিয়েছিলেন। যেরকম মীরাবাই কৃষ্ণাকে ভালোবেসে তার সর্বস্ব ত্যাগ করে যেরকম লীন হয়েছিলেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, সেরকমই বিনোবা ভাবিও সত্যাগ্রহ, নিজের দেশকে ভালোবেসে যেরকম সত্যাগ্রহের এই মিশনে যেরকম লীন হয়েছিলেন, ওর জন্যই মহাত্মা গান্ধী বাপুজি বিনোবা ভাবির নাম দেয় মীরা।
এই কারণে এই কুটিরটা যেটা আপনাদেরকে আমি শেয়ার করলুম, একে একাধিকভাবে বিনোবা কুটির আর আরেক দিকে মীরা কুটির নামে প্রচলিত। এরপরে চলুন গান্ধী বাপুর মেন আশ্রম বা কুটিরের দিকে। এই বাড়িটা হচ্ছে গান্ধীজি আর আরেক দিকে কস্তুরবা গান্ধীর নিজের বাড়ি, যেখানে ওরা 1917 থেকে 1930 সাল অবধি এখানেই রয়েছিলেন। আর এই যে চরকাটা যেটা দেখতে পেয়েছেন, এখানে গান্ধীজির ছোঁয়া আছে। এই চরকাতেই উনি সুতো কাটতেন। আর এটা আজকে নিজের চোখের সামনে দেখে এতটা ভালো লাগছে কি বলবো। ভাবতে পারিনি কোনোদিন হৃদয়কুঞ্জে এসে দাঁড়িয়ে আজ 26শে জানুয়ারিটা রিপাবলিক ডেটা সেলিব্রেট করব। এই যে ঘরটায় যেটা এখন প্রবেশ করব সেটা হচ্ছে কস্তুরবা গান্ধীর নিজের ঘর। মানে ভেবেই কিরকমটা মানে গায়ে শিউরে উঠছে যে কস্তুরবা গান্ধীর নিজের ঘরে আমরা দাঁড়িয়ে আছি। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, এখানটা ঘরগুলো এত ঠান্ডা কি বলবো, মানে যেরকম মেঝে শীতল সেরকমই এখানে জানলা, এখানের পরিবেশ, এখানে সব সিনিক বিউটিটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। আর একাধিকেই এখানে শুধু কস্তুরবা গান্ধীর ঘর দেখিনি, একাধিকে এখানে স্টোর রুম, এখানে কিচেন, গান্ধী বাপুর চরকা, যেখানে যখন বয়কট যখন উনি করলেন, বিদেশি পোশাককে বয়কট যখন উনি মুভমেন্টটা স্টার্ট করলেন, তখন এই যে চাকাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই চাকায় উনি নিজে সুতো কেটে পুরো হ্যান্ডলুম ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটসকে উনি আবার জাগিয়ে তুলেছিলেন, আবার স্পিরিট দিয়েছিলেন, যাতে কিনা ফরেন বস্ত্রকে আমরা বহিষ্কৃত করে আমাদের ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট, ইন্ডিয়ান কালচারকে আবার ফিরে আমরা পাই। গান্ধী বাপুর আশ্রমে এসে সময়ের তো কোনো ঠিকানাই নেই। দেখতে দেখতে 1.5 থেকে 2 ঘন্টা কাটিয়ে ফেললুম আমরা 26শে জানুয়ারি 2025 এই সবরমতী মহাত্মা গান্ধীর এই আশ্রম, যেখানে ইনি জীবনের সবথেকে কিছু গুরুত্বপূর্ণ বছর এইখানেই কাটিয়েছেন। আর মন থেকে মানে ডাক আসে শত শত কোটি প্রণাম মহাত্মা গান্ধীকে, আমাদের গান্ধী বাপুকে, যেখানে আমরা এতটাই ধন্য মনে করি আমাদের এই প্রজন্ম, যেখানে আমরা গান্ধী বাপুর ব্যাপারে অনেক কিছু জানতে, শিখতে এবং বুঝতে পারি, এবং গান্ধী বাপুর অনেক ব্যবহৃত জিনিস আমরা নিজের চোখে দেখে এবং অনুভব করতে পারি, এবং গান্ধী বাপুর অনেক শিখি আমরা এখানের এই মিউজিয়াম, যেটা জওয়াহরলাল নেহরু জি উদ্বোধন করেছিলেন, সেটা আমরা এখানে শিখতে এবং বুঝতে পারি এবং নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাইও করতে পারি। আমার কাছে অনুরোধ রইল সবার জন্যে যে আপনারা জীবনকালে একবার হলেও এই আহমেদাবাদের এই সবরমতী নদীর তীরে এই গান্ধী বাপুর এই আশ্রমটা আপনারা প্লিজ একবার হলেও জীবনে দেখে যাবেন, না হলে জীবনে অনেক বড়টাই মিস করবেন। কারণ এখানে অনেক কিছুই জিনিস এমন এমন আছে যেটা কি না ভাবা এবং বলার বা কোনো ডেসক্রাইব করারও অতীত। এখানে এতটাই এসে ইমোশনাল লাগছে যে গান্ধী বাপু তো কথা বা
মানে গল্প তো আমরা হিস্ট্রি বইতে স্কুল লাইফে অনেক পড়েছি, কিন্তু এখানে সামনাসামনি গান্ধী বাপুর যে প্রেজেন্সটা, একটা ফিল করা, একটা অনুভূতি, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যেটা আমার জীবনে আমি সदैব মানে চির মনে আমি রাখবো। আমার এতটাই ভালো লাগলো আজকের রিপাবলিক ডেটা, আমার কাছে এবছরের রিপাবলিক ডেটা সবথেকে স্বর্ণ মানে গোল্ডেন রিপাবলিক ডে। আর আমি সবসময় মনে রাখবো, কারণ এখানে আমাদের কালচার, হেরিটেজ, ট্রেডিশনের ব্যাপারেই আমি জানতে পারিনি, আরও অনেক অনেক বলিদানের ব্যাপারেও এখানে লেখা আছে, যেটা আজকালকার ইয়াং জেনারেশনরাও জানে না। তা আমি একবার হলেও সবাইকে রিকোয়েস্ট করব যে একবার হলেও তাদের ফ্যামিলি নিয়ে এই আশ্রমটা আপনারা দেখে যাবেন। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। 1930 সালের মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু হয় এই আশ্রম থেকেই। এখান থেকে 241 কিলোমিটার সবরমতী থেকে ডান্ডি অবধি তিনি হেঁটে যান লবণের উদ্দেশ্যে, যার ফলে এর পরেই তাকে গ্রেফতার করা হয়। আর 1917 থেকে 1930 এই সিগনিফিকেন্ট পার্ট তিনি এই মানে তার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই আশ্রমে তিনি কাটিয়েছিলেন। তারপরে দেশের স্বাধীনতার পর 1948 সালে 30শে জানুয়ারি আপনারা সবাই জানেন গান্ধীজিকে হত্যা করা হয়, এবং তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, তার ব্যবহৃত অনেক জিনিস, বিভিন্ন চিঠিপত্র ইত্যাদি নিয়ে এখানে একটি গান্ধী সংগ্রহালয়, যেটি জওয়াহরলাল নেহরু 1963 সালে উদ্বোধন করেন। আর এবং এটি একটা দেখবার এবং মাস্ট ভিজিট সংগ্রহালয়। তো এই ছিল পুরো বাপুর মহাত্মা গান্ধী, আমাদের মহাত্মা গান্ধীজির পুরো আশ্রম সবরমতীর তীরে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে নতুনত্ব ভিডিও আপনার কাছে চটফট নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ছিল গোটা গান্ধী আশ্রম, যেটা আজকে 26শে জানুয়ারি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো চলুন দেখা হবে আরেকটা কোনো অন্যতম ভিডিও।